আচ্ছা, যারা একবারে নতুন, এই ক্লাস মূলত তাদের জন্যই। মানে আমি একবারে প্রথম থেকে শুরু করবো, যারা জানে তারা দেখলে হয়তো মনে করবে কি ভাই এগুলো কি বলতে, সেই এগুলো তো জানার কোনো বিষয় না। আচ্ছা, যারা একবারে কখনোই জানে না, নতুন যেহেতু সেহেতু এই ক্লাসটা, এর জন্য প্রথমে আমাদের জানতে হবে এক্সেলের ভার্সন। হ্যাঁ, আমরা হচ্ছে কোন ভার্সনের এক্সেলটা ব্যবহার করছি, এটা কীভাবে বুঝবো আমি সেটা দেখাই। এটা বোঝার জন্য আমরা প্রথমে স্টার্ট বাটন, একই বাটন বলছিলাম স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করবো। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিস কোথায় আছে সেটা দেখতে হবে। এই যে মাইক্রোসফট অফিস, এখানে ড্রপডাউন বাটন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখবো এক্সেল কোথায় আছে, যেটাতে এক্স দেওয়া শুরু সেটা হচ্ছে এক্সেল। দেখা যাচ্ছে কি এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। দেখো মাইক্রোসফট এক্সেল 2010, তার মানে আমার ভার্সন হচ্ছে 2010। ভার্সন অনেকগুলো আছে, যেমন 2003 আছে, 2007 আছে, এগুলো ওল্ড ভার্সন, যেগুলো 3, যেগুলো 7, তারপরে 8 আছে, তারপরে 10, এরপরে আছে হলো 13 আছে, 2013 আছে, তারপরে 16 আছে, সর্বশেষ 2019। এটা হলো সবচেয়ে আপডেট ভার্সন। এই ভার্সনটা কয়টাতে দেওয়া আছে আমাদের কম্পিউটারে। যাই হোক, 10 থেকে শুরু করে প্রায় 19 পর্যন্ত যেগুলো ভার্সন আছে, এগুলোর কাজ একবারে কাছাকাছি, মানে সম্পূর্ণই একেবারে আলাদা না, একটু আলাদা আছে, যার জন্য আমি 10 আগে থেকে ইউজ করি, এই জন্য 10ই আছে আমারটা। আচ্ছা, তাহলে আমাদের ভার্সন কী হলো, এটাতে 10, যার যারটা আলাদা আছে আর কি। অন্য কম্পিউটার থাকতে পারে, 3ও থাকতে পারে। তুমি যখন কোনো ইয়েতে যাবে হয়তো বা কোম্পানিতে, সেখানে হচ্ছে অনেক আগে যেহেতু দেওয়া আছে। এটা হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড যদি 3টা থাকে তাহলে এক্সেলও 3টা থাকবে, ওয়ার্ড যদি 7টা থাকে তাহলে এক্সেলও 7 থাকবে। এটা হচ্ছে এই এক্সেলের ভার্সনের পার্থক্য। সর্বশেষ ভার্সন কত, 2019। তাহলে আমাদের কম্পিউটার আছে হচ্ছে 2010 ভার্সন, ঠিক আছে। আচ্ছা, ভার্সনটা গেল। এরপরে আসি আমরা ওপেন মাইক্রোসফট এক্সেল। আমরা ফাইলটা ওপেন করবো কীভাবে, মাইক্রোসফট ফাইলটা ওপেন করবে। ওপেন না হলে তো আমরা কাজ করতে পারবো না, ওয়ার্কশিটে কাজ করতে পারবো না। এই জন্য আমাদের ওপেন করা শিখতে হবে। ওপেন ফাইলটা ওপেন করার জন্য দেখো 3টা আমি অপশান নিচে দেওয়া রাখছি, একটা স্টার্ট বাটন, সার্চ বাটন আর একটা রাইট বাটন। আমরা এক একটা করে দেখবো স্টার্ট বাটন থেকে কীভাবে এক্সেল ওপেন করা যায়। স্টার্ট বাটন থেকে এক্সেল ওপেন করার জন্য স্টার্ট বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে। স্টার্ট বাটন ক্লিক করার পরে এই যে আমি দেখালাম যেভাবে, আমরা চলে যাব অফিসে, মাইক্রোসফট অফিসে। অফিসে যাওয়ার পরে এক্সেলে ক্লিক করলে একটা ফাইল দেখো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে না, এটা হচ্ছে স্টার্ট বাটন থেকে ওপেন, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ করি। এবারে আছে হচ্ছে সার্চ বাটন। সার্চ বাটন কোথায়, এই যে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। এখানে একটা সার্চ বাটন রয়েছে, টাইপ হেয়ার টু সার্চ। এই বাটন যদি কারো না থাকে তাহলে সেটা খুব সহজে আনা যাবে। কীভাবে আনা যাবে, এই যে এখানে একটা বার আছে না, অনেকগুলো অপশন আমার চালু আছে কিন্তু, আছে না। এখান থেকে আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন কিন্তু অপশনাল বাটন, এখানে হচ্ছে অনেকগুলো অপশান পাওয়া যায়। এখান থেকে যে সার্চ অপশান আছে, সার্চ অপশান থেকে সার্চ, এই যে বক্স টিক চিহ্ন আছে না, এই বক্সে যদি কারো টিক চিহ্ন না থাকে তাহলে এখানে সার্চ অপশানটা শো করবে না, আর যদি টিক চিহ্ন থাকে তাহলে সার্চ অপশানটা শো করবে। যদি কারো না থাকে তাহলে এখান থেকে এসে এই সার্চ অপশানটাতে টিক চিহ্ন দিয়ে দিলে এখানে সার্চ বাটন শো করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কী করবো, সার্চ করব। সার্চ করে এক্সেল ফাইলটা নিয়ে আসবো। তাহলে কী সার্চ করবো, এক্সেল, EXCEL আসছে না উপরে, এক্সেল। আর এখান থেকে এটা ওপেন করার একটা অপশান। এরপরে আমরা আসি হচ্ছে রাইট বাটন। রাইট বাটন কোনটা, রাইট বাটন হচ্ছে আমাদের মাউস পয়েন্টারের, আচ্ছা কেটে দিয়ে মাউস পয়েন্টার রাইট যে বাটন আছে সেটা হচ্ছে অপশনাল বাটন। এই বাটন থেকে আমরা খুব সহজেই এক্সেল ফাইল বা অন্য কোনো ফাইল ওপেন করতে পারবো। এর জন্য আমরা সর্বপ্রথম রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা কোথায় আসবো, নিউ থেকে আসার পরে নিউ মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে আরও কিছু অপশান শো হয়ে যাবে। এখান থেকে আমরা দেখবো এক্সেল কোথায় আছে, এক্সেল, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তাই না। আচ্ছা, এখান থেকে ক্লিক করবো, একটা এক্সেল ডকুমেন্ট ওপেন হয়েছে, এখন আমি এখানে ডাবল ক্লিক করবো, বাস ওপেন হয়ে গেল। তাহলে আমি 3টা ওয়ে দেখা দিলাম মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্যে। কী, একটা স্টার্ট বাটন, সার্চ বাটন, আছে রাইট বাটন।
এরপরে হচ্ছে পরেরটাতে আসে আমরা, পরেরটা হচ্ছে ওয়ার্ক বুক নেম বা ফাইল সেভ। আচ্ছা, এই যে ফাইল আমি ওপেন করলাম, ঠিক আছে না, এই যে ফাইল আমরা ওপেন করলাম, আমরা যখন একটা ফাইল ওপেন করব সর্বপ্রথম ফাইলটা কী করব, একটা ডকুমেন্ট নাম দিয়ে সেভ করব। সেভ না করলে বুঝতে পারবো না যে কোন ফাইলের উপর কাজ করছি, কী কাজ করলাম, কোথায় গেল কোন ফাইল। যদি কোনো ক্রমে ডেস্কটপে খুঁজে না পাই, সার্চ করলে খুব সহজেই ওই ফাইলের নাম দিয়ে সার্চ করলে খুব সহজেই পাওয়া যাবে। এই জন্য আমরা একটা নাম দিয়ে এটাকে কী করব, সেভ করব। কীভাবে সেভ করব, এখান থেকে যদি আমি ফাইল অপশানে ক্লিক করি, ফাইল অপশানে ক্লিক করার পরে যে সেভ এজ আছে না, সেভ এজ আসার পরে আমরা এখানে একটা লোকেশান সিলেক্ট করবো। আমরা ফাইলটা কোথায় সেভ করবো, এটা হচ্ছে লোকেশান, এটা হচ্ছে কি লোকেশান সিলেক্ট করবো একটা, ঠিক আছে। লোকেশান সিলেক্ট করার পর আমরা এবার ফাইলের নেম দেবো, ফাইল নেম, একটা ফাইলের নাম দেবো। আচ্ছা, আমি একটা নাম দিই, ডিজিটাল আইটি। আচ্ছা, এটাই দিলাম, সেভ। আমরা এবার ফাইলটাকে ক্লোজ করব। আমরা কোন ফাইল সেভ করলাম, এই ফাইল সেভ করছি না, ওপেন করি, এটা করে মনে হচ্ছে, এই যে এটা সেভ করছি, দেখো ডিজিটাল আইডি লেখা আছে না। এখন এটা আমরা যদিও এখান থেকে কোনো ক্রমে ডিলিট হয়ে যায়, আমরা হচ্ছে তোমার হচ্ছে রিসাইকেল বিন যেখানে আছে, ডিজিটাল ফাইল কোথায় জমা হয়, রিসাইকেল বিনে, ওখান থেকেও খুব সহজে পেয়ে যাবে। এই জন্যে ফাইলটাকে সেভ করতে হবে। তো সেভ করে দেখালাম। এরপরেরটাতে আসি, এরপরে আছে কি মিনিমাইজ, রিস্টোর ডাউন আর হচ্ছে ক্লোজ। আচ্ছা, ফাইলটাকে ক্লোজ করা যাবে না, ওপেন করে রাখতে হবে। আচ্ছা, এক্সেল ফাইলে আসলাম, আমি বললাম কি মিনিমাইজ, রিস্টোর ডাউন আর এটা হচ্ছে ক্লোজ। সেটা কোথায় আছে, এই যে এখানে হচ্ছে মাইনাস আছে প্রথমে একটা কর্নারে, এটা হচ্ছে মিনিমাইজ করলে হবে কি ডকুমেন্ট ফাইলটা মিনিমাইজ হয়ে এখানে নিচে থেকে যাবে, এ কিন্তু কেটে যাবে না, শুধু মিনিমাইজ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে ক্লিক করি আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপরটা হচ্ছে রিস্টোর ডাউন হচ্ছে আমার যদি মনে হয় আমি এত ফাইলটা আমার এত বড় গোটা পর্দা যেই নিয়ে আছে এত বড় দরকার না, আমরা একটু ছোটো করে নেবো। এই জন্য আমরা রিস্টোর ডাউন ইউজ করবো। তারপর এখানটা ছোটো করবো বা উপরে নিচে যেখানে খুশি নিয়ে যাবো। এই হলো রিস্টোর ডাউনের কাজ। এরপরে আসি ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ দিলে কী হবে, ফাইলটা ক্লোজ হয়ে যাবে, কেটে যাবে। আবার চাইলে আমরা ওপেন করতে পারবো। এটা হচ্ছে মিনিমাইজ, রিস্টোর ডাউন আর হচ্ছে ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার কি মিনিমাইজেশন আছে, এটা হলো না। এবার হচ্ছে ফাইল, ট্যাব, রিবন আর গ্রুপ, এই সম্পর্কে একটু আমি ধারণা দিই। এর আগে যখন মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো সম্পূর্ণ হয়েছে সেখানে কিন্তু এই জিনিসগুলো একবার দেখানো হয়েছে, তাই না। কোন জিনিস দেখানো হয়েছে, রিবনটা কি দেখানো হয়েছে না, ঠিক আছে। ফাইল ট্যাব, আচ্ছা এখানে ফাইল আছে, তারপরে ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডাটা, রিবন, ভিউ, এই যে অপশানগুলো আছে এক একটা হচ্ছে কি ট্যাব, প্রত্যেকটা একটা ট্যাব। আমরা বলছিলাম এটা ট্যাব বার, তাই না। আচ্ছা, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কি আছে, একটা রিবন আছে। কোনটা রিবন, এটা কি আসলো, রিবন। প্রত্যেকটা ট্যাবের, আমি এখন কোথায় আছি, হোমে আছি। দেখো হোমে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সাদা অংশ দেখা যাচ্ছে, এগুলো যেগুলো টুলস দেখা যাচ্ছে এগুলো সব আছে হোমের আন্ডারে। তার মানে এটা হচ্ছে হোমের রিবন, এটা হচ্ছে হোমের রিবন। তারপরে ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের রিবন, যেটাতে ক্লিক করবো যে এর অপশানগুলো ওপেন হবে, টুলসগুলো ওপেন হবে, সেটা হচ্ছে তার রিবন। আচ্ছা, আমি হোম থেকে দেখি, হোমে যে রিবন আছে, এই যে রিবন আছে, রিবনে আবার কয়েকটা ভাগ করা আছে, তাই না। কাজের সুবিধার্থে এগুলো কিন্তু ভাগ করে রাখা আছে। কাট, কপি, পেস্ট এখানে রাখা আছে, এখানে ফন্ট রাখা আছে, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, 1 2 3 4 5 6 7টা এখানে কি আছে, এটা হচ্ছে গ্রুপ। 7টা গ্রুপে ভাগ করা আছে। হোমের আন্ডারে যে টুলসগুলো আছে, যে কাজগুলো করতে হবে, সেগুলো 7টা ভাগে ভাগ করে 7টা গ্রুপে ভাগ করে রাখা আছে। এখন প্রয়োজন মতো এখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে গ্রুপে কর্নারে আবার একটা অ্যারো চিহ্ন আছে, একটা কর্নারে এই যে অ্যারো চিহ্ন আছে না,
প্রত্যেকটাতে কিন্তু আছে। এটা হচ্ছে ডায়লগ বক্স। ডায়লগ বক্সের কাজ কি? ডায়লগ বক্সের কাজ হলো এখানে যে টুলসগুলো দেওয়া আছে, অ্যাড ডিটেলস আবার এখানে দেওয়া আছে, আরও বেশি দেওয়া আছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ডায়লগ বক্সে ক্লিক করে এখান থেকেও আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইল নেম, নেম বক্স, ইনসার্ট ফাংশন আর ফর্মুলা বার। এটা কোথায় আছে দেখি। এই যে প্রথমে A1 আছে না, A1 হচ্ছে নেম বক্স। নেম বক্স কি জন্যে? আমি সাধারণত এখানে একটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে কত ইয়ে হয়েছে দেখো, একটা মানে চিহ্ন হয়েছে না, ডি এর উপর চিহ্ন হয়েছে না। আমি যদি এখানে ক্লিক করি ই এর উপর চলে আসছে না, ডি এর উপর আসছে না, একটা রং হচ্ছে না। তার মানে কি আমি আসলে এখানে একটা রং হচ্ছে কিন্তু 7 ডি, আমি 7 রোয়ের ডি কলমে আছি। কম্পিউটারের কমান্ড দিচ্ছে যে আপনি এখন ডি কলামের 7 রোয়ে আছেন। নেম এখানে উঠে গেছে D7। এটা হচ্ছে নেম বক্স, ঠিক আছে? এটা হচ্ছে নেম বক্স। তারপরে এই যে FX লেখা আছে না, এটা হচ্ছে ফর্মুলা বক্স। দেখো আমি যখন লিখবো এটা হচ্ছে কিছু লেখা উঠলে এখানে লেখা আসছে, এটা হচ্ছে ফর্মুলা বক্স। তারপরটা কি বললাম? ফর্মুলা বার। আর এখান থেকে যেটা আছে এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে লেখা হচ্ছে না, আমি এখানে লেখা হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা বার। এটা হচ্ছে নেম বক্স, এটা হচ্ছে ফর্মুলা বক্স, এটা হচ্ছে ফর্মুলা বার। সরি, ইনসার্ট ফাংশন। এই যে এফ হলো ফাংশন, হ্যাঁ এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। ইনসার্ট ফাংশন এটা হচ্ছে ফর্মুলা বার। তা তিনটা এখানে তিনটা অপশন রয়েছে। আচ্ছা, পরেরটাতে যাই। এরপরে হচ্ছে ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কশিট। ওয়ার্কিং এরিয়া বলছে যে এরিয়াটা আছে এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, মানে এই এরিয়ার ভিতরে আমরা সব কাজ করতে পারবো, এই জন্য এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এরপরে আসলে সেল কোনগুলা? সেল এই যে একটা ঘর আছে না, এটা একটা অনেকগুলো সেল আছে না? আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা সেল, প্রত্যেকটা হলো সেল। এখন বুঝতে হবে আমাদের সেল কতটা সেল আছে সেই সম্পর্কে বলে দিই আমি। সেলের সংখ্যা দেখো, টোটাল সেল হলো 17,97,691। বোঝার আর কোনো ইয়ে রাখে না যে এখানে কতটুক ডাটা ধরতে পারে। 17,17,691টা সেল আছে, অসংখ্য সেল আছে, তাহলে অনেক ডাটা ধরবে। আচ্ছা, এরপরে আসি হলো কলাম। কলাম কি আমি তো দেখাচ্ছি, কলাম আর রো। কলাম কি আর রো কি? আচ্ছা, এই যে এ সিলেক্ট হয়ে গেল না, তার মানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এখানে অনেকগুলো কলাম রয়েছে। উপর থেকে নিচ দিকে যেটা আসছে এটা হচ্ছে কলাম, একটা পর একটা চলে গেছে কলাম। আর রো কোনটা? রো হচ্ছে এই যে 2, 3, 4। আমি এখানে ক্লিক দিলে কোন দিকে সিলেক্ট হচ্ছে? এই ডান থেকে বাম দিক, এটা হচ্ছে রো। আর উপর থেকে নিচ দিক এ কলাম, এই বি কলাম যেগুলো আছে এই প্রত্যেকটা কলাম তার হচ্ছে এ বি সি তে সবগুলা অটোমেটিকভাবে সেভ করা আছে। এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে আর একটা রো। আচ্ছা, রো আর কলামের সংখ্যা কত? আচ্ছা, সেল বললাম তো না, কলামের সংখ্যা হচ্ছে 16,334। 16,334টি কলাম রয়েছে। রো আছে হলো 10,48,576টা রো। আচ্ছা, এই রো আবার ফার্স্টে এবং লাস্টে যাওয়া যাবে। ফার্স্ট এবং লাস্টে যাওয়ার জন্য কি বাটন ব্যবহার করতে হবে? কন্ট্রোল রাইট অ্যারো। দেখা দিই একটা মিনিট। প্রথমে কি ছিল? কোন কলাম না রো? কলাম। আচ্ছা, কলাম, এটা কলাম তা না? আচ্ছা, কি বলছে? কন্ট্রোল রাইট অ্যারো। সরি, এই যে দেখো সবার শেষে চলে আসছে না, XFD। এটা হচ্ছে সর্বশেষ কলাম। এবার আমরা যদি আবার প্রথমে চলে আসি, লেফট অ্যারো, প্রথমে চলে আসছে। এখন অনেক দূর এই কলমের শেষে যাওয়া একেবারে মানে মাউসে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এই কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে আমরা খুব সহজে
একটা কলমের প্রথম থেকে শেষে এবং শেষ থেকে প্রথমে আসতে পারবো। হ্যাঁ, আচ্ছা কী ব্যবহার করতে হবে? কন্ট্রোল প্লাস লেফট অ্যারো একটা আর রাইট অ্যারো একটা। অ্যারো অ্যারো মানে ওই যে তীর চিহ্ন যেটা তিনটা তোমার হচ্ছে কিবোর্ডের তিনটা যে ইয়ে আছে, চারটা লেফট রাইট আপ আর ডাউন অ্যারো আছে না, তিনটা, তিন দিকে করা আছে। হ্যাঁ, এইটা ব্যবহার করে আমরা খুব সহজেই প্রথম থেকে শেষে এবং শেষ থেকে প্রথমে আসতে পারবো। এবারে হচ্ছে আমি দেখি রো এর জন্যে আমরা কী করবো? আপ আর ডাউন ব্যবহার করবো। আচ্ছা, কন্ট্রোল ধরে ডাউন সবার শেষে আছে। দেখো এখানে আমি বলছিলাম কত, 10,48,576, তাই আছে না? 10,48,576টাই রো আছে। আমি এখন যদি প্রথমে দেখা যায় আবার কন্ট্রোল ধরে আপ যে অ্যারো আছে সেখানে আপে ক্লিক করব, আবার 1 নম্বরে চলে আসছে। ঠিক আছে, দেখার দরকার নাই, করার দরকার নাই, আপাতত দেখো শুধু। এটা শেষ হলো। এরপরে আমরা যাই হচ্ছে রো গেল, কলাম গেল, এবারে স্ক্রল বার। এবার আসবো আমরা স্ক্রল বার হচ্ছে 3টা স্ক্রল বার রয়েছে আমাদের এতে, 3টা স্ক্রল বার রয়েছে। কি কি সেটা একটু দেখি। এবার আমি ফাইল ওপেন করি। আমি এখান থেকে এই যে একটা বার আছে না, বার, আমরা যখন ডাটা যত বেশি আপলোড করব এই বারটা তত বেশি ছোট হয়ে যাবে। আর ছোট মানে উপর থেকে নিচ দিকে আসা তখন খুব জরুরি হয়ে যাবে। এটা হচ্ছে বার, এটা হচ্ছে স্ক্রল বার। উপর থেকে নিচ, এটা হচ্ছে মাউসের যে কার্সার আছে তোমার হচ্ছে স্ক্রল করার যে ইয়েটা আছে, চাকা এক কথায়, এটাকে উপরে নিচে করলেও কিন্তু এটা উপরে নিচে যাবে, অথবা এখানে ধরে যদি আমরা উপরে নিচে করি তাও হচ্ছে উপরে নিচে যাবে। এটা হচ্ছে স্ক্রল বার। ঠিক আছে, এটা একটা স্ক্রল বার। এরপরে আছে কি হরিজন্টাল বার আছে, একটা হরিজন্টাল বার নিচে আছে, এই যে এখানে আছে একটা বার আছে হরিজন্টাল বার, এটা হচ্ছে হরিজন্টাল বার। এই বারটা যখন ডাটা বেশি হয়ে যাবে, সবগুলো ডাটাই যখন বেশি হয়ে যাবে তখন এই বারটা ছোট হয়ে যাবে। মানে এখানে লিখতে এখানে আসছি, আমরা এদিকে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই বার ধরে এভাবে টান দিলে আবার এদিক চলে যাবে, যত বেশি ডাটা দিব তত বেশি এদিক চলে যাবে। ঠিক আছে, এটা স্ক্রল বার। আচ্ছা, আর একটা কি বার আছে? স্ট্যাটাস বার, তাই না? স্ট্যাটাস বার কোনটা? স্ট্যাটাস বার হচ্ছে এই যে এখানে দেখো শীট 1 আছে, শীট 2 আছে, তারপরে শীট 3 আছে না? শীট 1 আছে, থাকুক, শীট 1 আছে, 2 আছে, 3 আছে। আমি যখন শীট 1 মানে আমি এখানে শীট 1 এ আছি, 1 এর একটা এটা হচ্ছে এক্সেল ফাইল। আমার যদি মনে হয় যে এই একটা শীট আমি কাজ করছি আমি আর একটা শীটে পার হয়ে যাবো, তাহলে আমরা এখানে শীট 2 এ ক্লিক করবো। আমার যদি মনে হয় আর একটা শীট প্রয়োজন হয় তাহলে এই যে এখানে বাটন আছে এখানে ক্লিক করবো, তাহলে শীট 4 হয়ে গেল, নিউ শীট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে স্ট্যাটাস বার। 3টা বার সম্পর্কে জানা শেষ। এবারে আমরা দেখব পরেরটা কি আছে, স্ট্যাটাস বার। এবারে জুম কোনটা? জুম হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পরে এই যে এখানে প্লাস আর মাইনাস আছে না, আমি যখন প্লাস করব এই লেখা কি বড় হয়ে গেল না, এটা হচ্ছে জুম। মাইনাস করলে জুম আউট, এটা হচ্ছে জুম ইন, মাইনাস করলে হলো জুম, প্লাস করলে জুম ইন আর মাইনাস করলে জুম আউট। ওকে, আচ্ছা জুম ইন জুম আউটের পরেরটা যাই। এটা হচ্ছে নিউ শিট, রিনেম, নেম, কালার, ডিলিট, মুভ শিট, ইচ্ছে মতো সাজানো আর কি। আচ্ছা, এটা আমি একটু দেখাই সংক্ষিপ্তভাবে। নিউ শিট প্রথমে দেখায়, তাই না? নিউ শিটটা কই? এই যে শিট আছে, আমি বললাম না এখানে শিট 1 আছে, শিট 2 আছে, তাই না? আমি এখানে ডিলিট করতে হবে, আচ্ছা ডিলিট করলাম। হ্যাঁ, এখন কয়টা শিট আছে? একটা শিট আছে। এখন আমার হচ্ছে আর নিউ শিটের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে কারো প্লাস চিহ্ন থাকতে পারে বা এরকম একটা চিহ্ন থাকতে পারে, ইনসার্ট ওয়ার্কশিট থাকতে পারে। আমরা এখানে ক্লিক করব, দেখো 8টা শিট চলে আসছে না? এভাবে শিট বাড়াতে পারবো। এখানে ক্লিক করে 8টা বেড়ে গেল, ক্লিক করি 8টা বেড়ে গেল, অনেকটা শিট বেড়ে গেল। মানে এই শিটে যা থাকবে আমরা যখন পরের শিটে পারা যাবো তখন আবার নতুন একটা শিট তৈরি হয়ে যাবে। পরের শিটে যখন পারা যাবে নতুন একটা শিট পারা যাবে, মানে আবার নতুনভাবে ওই যে কোটি সেল বললাম, কোটি রো বললাম, এগুলো আবার নতুনভাবে আর একটা ফাইল তৈরি হয়ে যাবে একই ফাইলের ভিতর। ঠিক আছে, আমি মনে করো এটার কী জন্য প্রয়োজন? এটার প্রয়োজন হচ্ছে একটা স্কুলের মনে করো যে স্টুডেন্টের ডাটা এখানে রাখা আছে প্রথম শিটে, দ্বিতীয় শিটে রাখা আছে হলো যে কর্মচারী আছে তাদের ডাটা,
তৃতীয় শিটে রাখা আছে হলো যারা টিচার আছে তাদের ডাটা, পরের শিটে রাখা আছে ম্যানেজিং কমিটি যারা আছে তাদের ডাটা। মানে একটা শিটের ভিতরেই একটা ওয়ার্ক ডকুমেন্টের ভিতরেই সবগুলাই শিট করে ভাগ ভাগ করে রাখা আছে, এই জন্যে এই শিটটার প্রয়োজন। এটা হচ্ছে শিট। শিটের পর কি আছে রিনেম। রিনেম মানে এই যে শিট আছে এই শিটে এখন কত লেখা আছে, শিট 1 লেখা আছে না, এটা আমরা নামটা চেঞ্জ করতে পারবো। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এই যে রিনেম একটা অপশন আছে, রিনেমে ক্লিক করব। এখন আমরা এখানে একটা নাম দিতে পারবো, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে DATA ডাটা ENTRY ডাটা এন্ট্রি, ঠিক আছে। এটা একটা ডাটা এন্ট্রির শিট হয়ে গেল, ডাটা এন্ট্রি হয়ে গেল না। আচ্ছা পরেরটাতে আমি যাই রিনেম করি, এটা হচ্ছে আরেকটা নাম দিই DIGITAL আরে ডিজিটাল আইডি, ঠিক আছে না। আচ্ছা এটাতে দিই আর রিনেম দিই, এখানে আমার নামে দিই ALONBIR। আচ্ছা এই শিটটা আমরা ডিলিট করে দিই, দরকার লাগবে না। এই তিনটা আমরা কি করলাম, শিট নিলাম 1 2 3। আচ্ছা তাহলে শিট রিনেম করবো কীভাবে, এটা তো ইজি ব্যাপার তাই না, করা যাবে। এরপর হচ্ছে নেম কালার। নেম কালার কি, এই যে শিট আছে এখানে তো সবগুলাই ব্ল্যাক আছে না, আমরা চাইলে এখানে বোঝার সুবিধার্থে আমরা এখানে কালার করতে পারবো। কালার কীভাবে করবো, আমরা এখানে আবার রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পরে এই যে ট্যাব কালার লেখা আছে, দেখো ট্যাব কালারের নিচে মাউস পয়েন্টার, ট্যাব কালারের উপর মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে কিন্তু কালার চলে আসছে না, এখান থেকে আমরা কালার দিতে পারবো। তাহলে আমি এখানে রেড কালার দিলাম, একটা রেড কালার দিলাম, এটা রেড হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করবো, এখানে আরেকটা কালার দিলাম, রেডের পর কী দেবো, সবুজ দিলাম। এরপর আমরা আর রাইট বাটন ক্লিক করবো, ট্যাব কালারে যাবো, আবার ট্যাব কালার থেকে কোনটা দেবো, এটা বেগুনি না কি কালার দেবে, যাও বেগুনি কালার দেবো। এখন দেখো কয়টা কালার হচ্ছে, 3টা কালার হয়ে গেছে না, 3টা কালার। এভাবে আমরা ইচ্ছা মতন যদি প্রয়োজন হয় কালার করে নিতে পারবো, দেখতে ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। যে রেড কালার ভিতরে আছে, আর সবুজ কালার ভিতরে আছে, আর হচ্ছে বেগুনি কালার ভিতরে আছে, এটা বুঝতেও সুবিধা হবে কালার করাতে। এরপরে হচ্ছে ডিলিট আর মুভ শিট। আচ্ছা আগে মুভটা দেখা তারপর ডিলিট দেখা। মুভ শিট কি, মুভ করা হচ্ছে মুভ করা, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। আমার এই যে ডাটা এন্ট্রি প্রথমে আছে না, আমার যদি মনে হয় যে ডাটা এন্ট্রি আমার প্রথমে দরকার না, ডাটা এন্ট্রি সব শেষে দরকার, তাহলে আমরা এখানে থেকে কী করে ধরবো, ধরে আমরা এখানে লাস্টে নিয়ে আসবো। দেখো আসছে না, 2 নম্বর আসছে না, আসছে কিন্তু। তারপরে হচ্ছে এটা যদি মনে হয় আমি এপারে নিয়ে যাবো, মুভ করে এই দিক নিয়ে যাবে, যেখানে ইচ্ছা মতো রাখা যাবে আর কি, আগে পিছে করা যাবে। এটা কাজের প্রয়োজনে রাখতে হবে এভাবে। এটা হচ্ছে মুভ করা। এরপর আছে ডিলিট হচ্ছে এই যে আমি শিট নিলাম, আমার যদি মনে হয় আমার 3টা প্রয়োজন নয়, একটা না হলেও হবে, সেক্ষেত্রে আমরা কী করবো, একটা ডিলিট করবো। ডিলিট করা খুব ইজি, আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, কোনবার রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট আছে না, ডিলিটে ক্লিক করবো, বাস দেখো নাই, এটা হচ্ছে ডিলিট, ঠিক আছে। ডিলিট আচ্ছা কয় মিনিট হচ্ছে।